আপনারা রাস্তায় যে ময়লাগুলো দেখছেন, দেখেন এই দেখেন এই যে রাস্তাগুলো রাশি রাশি ময়লা, এগুলো এই যে এই ময়লা বিভিন্ন কলকারখানার পরিত্যক্ত ময়লা, এগুলো খুবই বিষাক্ত এবং ভয়ঙ্কর ময়লা। দেখেন এই ময়লাগুলো এখানে জমার কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে আপনার বাগান বাড়ি না, বাগান বাড়ি। দেখেন এটা হচ্ছে বাগান বাড়ি, এই 20 ফিট পরেই কিন্তু বুড়িগঙ্গা নদী। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন কী সব সাংঘাতিক ময়লা। এই ময়লাগুলো প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে বাতাসের সাথে উঠতে থাকে এবং আমাদের ফুসফুসে ঢোকে। আর ফুসফুসে ঢোকার ফলে আমাদের কি হয়, আপনার কাশি হয়, সর্দি হয়, হাঁপানি হয়, শ্বাসকষ্ট হয়, যক্কা হয়, ক্যান্সার পর্যন্ত হয়, কারণ এই প্লাস্টিকগুলো ক্যান্সারের জীবাণু বহন করে। দেখেন এই যে দেখেন এই যে এখানে নালা আছে, পানি নামার জন্য নালা আছে, এই যে নদী, এর সাথে নদী, কিন্তু এইখানে এই যে দুর্বৃত্ত এই যে দেখেন এই যে দুর্বৃত্ত ফ্যামিলি, এই 2-1 জন মানুষের কারণে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোগান্তি। কোটি কোটি মানুষ কেন জানেন? এটা যেহেতু বাবুবাজার টু গাবতলির যে রাস্তা, এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা চকবাজার, মৌলভীবাজার, নয়াবাজার, ইসলামপুর এই সমস্ত জায়গা তারা বিভিন্ন পণ্য নিতে আসে নাকি। এই দেখেন, হ্যাঁ এখানে পানি জমার কোনো কারণ নাই, এখানে ছিদ্র আছে, ইঞ্জিনিয়াররা ছিদ্র করে রাখছে পানি জমার জন্য, কিন্তু সেই নালাগুলো ওই দেখেন ওই যে এরা বন্ধ করে রাখছে কাদা দিয়ে। কিছু মানুষ, যেহেতু আমাদের দেশে মানুষ আগাছা হয়ে গেছে, কিছু মানুষ মেরে ফেলাই দেওয়া দরকার। এই বছর মানে চলতি মাসে সৌদি আরব অন্তত 230 জন লোকের ফাঁসি দিয়েছে। সৌদি আরব যেহেতু একটা পবিত্র জায়গা, সেখানে যদি 230 জন লোকের ফাঁসি হইতে পারে, তাহলে আমাদের বাংলাদেশে প্রতি শুক্রবারে অন্তত 1000 লোকের ফাঁসি হওয়া উচিত, যেহেতু আমরা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জাতি, অসভ্য জাতি। হ্যাঁ, তাহলে হয়তো এদেশের কোনো ভাগ্য পরিবর্তন হতে পারে। দেখেন দেখেন অবস্থা, আপনারা বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন না? এখানে রাশি রাশি ময়লা রেখে দিচ্ছে। আমরা অনেক কথা, এত কথা তো আর বলা যায় না। আমরা দাবি করি যে আমরা মুসলমান, অথচ আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে তোমরা যদি রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো তাহলে তোমরা ফেলে দিও, যাতে তোমার অপর ভাইয়ের ক্ষতি না হয়। কিন্তু আমরা কি করতেছি দেখেন, আমরা মানুষের চলার পথ দেখেন কি করছি, নরকে পরিণত করছি। হ্যাঁ, এখানে মানুষের জানের ক্ষতি হচ্ছে, মালের ক্ষতি হচ্ছে, সময়ের ক্ষতি হচ্ছে। দেখেন এই জায়গায় যে পানি নামার কথা ছিল, এই যে দেখেন এইখান থেকে পানি নামার কথা, কিন্তু এই জায়গায় ময়লা দিয়ে আটকে রাখছে। এই পাশে কয়েকজন মাঝিরা, এই দেখেন এই যে, আবার এই পাশটা ওই যে খাঁচা দেখছে না, খাঁচা হাতে এই জায়গাটাও পানি দিয়ে বন্ধ করে রাখছে। এই যে দেখেন, হ্যাঁ এই যে ওই কয়েকজন মাঝি দেখেন, কয়েকজন মাঝির জন্য লক্ষ লক্ষ মানুষ এর ভোগান্তির শিকার। হ্যাঁ, আজকে যেহেতু শনিবার, অফিস আদালত বন্ধ, এজন্য রাস্তাটা একটু ফাঁকা নাকি ভাই? হ্যাঁ, রাস্তার জন্য ফাঁকা। শনিবারের দিন যেহেতু অফিস আদালত বন্ধ থাকে, রাস্তাটা ফাঁকা থাকে আর কি, এই জন্য আমি হয়তো দেখাতে পারলাম, নইলে এখানে প্রচণ্ড রকমের জ্যাম থাকে আর কি। দেখেন নরক, একেবারে নরক করে বেড়াইছে।